আমার কথায় রূপা মিষ্টিকে বলল, নিশাদ, আমি এখন চলে যাচ্ছি, রাতে দোকান থেকে ফেরার সময় কথা হবে। রূপার কথায় আমি রাজি হলে ও চলে যায়। রূপা চলে যাবার পর আমি সারাদিন দোকানেই থাকি। সারাদিন দোকান থেকে রাত হলে গফুর চাচাকে বলে বাড়ির দিকে যেতে থাকি। এমন সময় রূপা আসে আমার কাছে। রূপা আসে, আমি বললাম, রূপা, তোমার মা বাবাকে বলেছ আমার মা বাবা যে রাজি হয়েছে আমাদের বিয়ের জন্য? তখন রূপা বললেন, হ্যাঁ, আমার মা বাবাও রাজি হয়েছে। তুমি আজ তোমার মা বাবাকে বলবা আমাদের কখনো কবে বিয়ে দিবে। রূপার কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। এই বলে দুজনে গল্প করতে করতে চলে গেলাম আমার বাড়িতে। আমি বাড়িতে যাওয়ায় রূপা আমার ঘরে চলে গেলেন। এদিকে আমি মা বাবার ঘরে যাওয়ায় দেখলাম বাবা খাবার খাচ্ছে। আমাকে দেখে মা বললেন, ও তুই আসছিস, আয় বস, খেয়ে নে। মায়ের কথায় হাত মুখ ধুয়ে খেতে বসলাম। খাওয়ার সময় বাবাকে বললাম, বাবা, তোমরা বলছিলে আমাদের বিয়ে দিবে, সেটা কবে আর কখন দিবে? আমার কথায় বাবা বললেন, তোমরা যেহেতু একে অপরকে পছন্দ করো, বিয়ে করতে চাও, তাহলে আর দেরি কিসের? দুদিন পর তো শুক্রবার, শুক্রবারে দেই তোদের বিয়ে। বাবার এরকম কথা আমি খুশি মনে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে ঘরে গেলাম। আমি ঘরে গিয়ে দরজা লাগিয়ে রূপাকে বললাম, রূপা, খুশির খবর আছে। বাবা বলল দুদিন পর শুক্রবার, আর সেই শুক্রবারে তোমার আমার বিয়ে। আমার কথা অনেক খুশি হলেন রূপা। যাক, তাহলে অবশেষে দুজনেই বিয়ে হবে। এই খুশিতে গল্প করছি আমি। বেশ কিছুক্ষণ গল্প শেষে রূপা বলল, রাত তো অনেক হলো, তুমি ঘুমাও, আমি কালকে আসবো তোমার কাছে। এই বলে রূপা চলে যাওয়ায় আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে যথারীতি খাবার খেয়ে দোকানে যাই। রোজ দুপুরের মতো সেই দুপুরেও রূপা আমার কাছে আসে। একটু কথা বলে রাতে দেখা করবে বলে চলে যায়। রূপা চলে যাওয়ায় আমি সারাটা দিন দোকানে কাজ করে বাড়ির দিকে যেতে থাকি। আমি বাড়ির দিকে যাওয়ায় রূপা আমার কাছে আসছে না। রূপা না আসে আমি ভাবি, আরে রূপা এখন আসছে না কেন, কোথায় ও তো রোজ রাতে এই সময় আমার কাছে আসে, গল্প করতে করতে আমার সাথে আমার বাড়িতে যায়। আজ হঠাৎ কি হলো যে আমার কাছে আসলো না? হয়তো কোনো সমস্যা হয়েছে তাই আসেনি। তাই বেশি চিন্তা না করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর বাবা বলল, নিশাদ খেতে আয়। বাবার কথায় আমি খেতে আসলাম। তখন বাবা বললেন, তুই যাকে বিয়ে করবি রূপা পড়ি, ও কোথায়? কাল বাদে পরশু তোদের বিয়ে। তোদের বিয়ে তো আমি দিতে চাচ্ছি, এ তো ওই পরি বা ওর মা বাবা কেউ রাজি কিনা এটা তো জানতে হবে, তাই না? বাবার কথা আমি বললাম, রূপা তো এখন আমার কাছে আসেনি বাবা, ও আসলে তোমার সামনে নিয়ে আসবো, তখন জিজ্ঞাসা করে নিও। আমার কথা বাবা বললেন, ঠিক আছে, আসলে আমাকে বলিস। বাবার কথায় আমি খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে যাবার পর পরীকে স্মরণ করতে লাগলাম, কিন্তু রূপা কেন জানি আমার স্মরণে সাড়া দিল না। রূপা আমার কাছে আসলেন না। রূপা আমার কাছে না আসায় এবার একটু চিন্তিত হয়ে পড়লাম। রূপা তো রোজ রোজ আমার কাছে আসে, আজ আসছে না কেন? কি হয়েছে ওর? আমি সে রাতে রূপার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দোকানে গেলেও রূপা সেই দুপুরে আমার কাছে আসে না। রূপা না আসায় আমি অনেক চিন্তিত হয়ে ওর অপেক্ষা করতে থাকি, কিন্তু সেদিন দিনের বেলাও রূপা আসে না আমার কাছে। আমার তো আর অন্য কোনো জিনপুরীর সাথে পরিচয় নেই যার মাধ্যমে রূপার খোঁজ নিব। দিনটা কেটে গিয়ে রাত আসলো। রাত আসায় রূপার জন্য অপেক্ষা করছে, কিন্তু রূপা আসছে না। এদিকে রাতে বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, কিরে, তুই না বললি পরীর সাথে আমার কথা বলাবি? কাল শুক্রবার তোদের বিয়ে, কথা না বললে কিভাবে বিয়ে দেব? বাবার কথা আমি একটু মন খারাপ করে বললাম, আসলে বাবা, গতকাল থেকে রূপা কেন জানি আমার কাছে আসছে না। আমার কথায় বাবা একটু অবাক হয়ে বললেন, তাই নাকি? ওর আজ বা পরিবারে কোনো সমস্যা হয়নি তো আবার? সেটা তো জানি না বাবা, আমি তো অন্য কোনো উপায়ে খোঁজ নিতেও পারছি না। আমার এরকম কথায় বাবা বললেন, আচ্ছা, রূপার বাবা সত্যি রাজি তো? এমনও তো হতে পারে রূপার বাবা রাজি না, তাই জোর করে রূপাকে আটকে রেখেছে। বাবার কথায় আমি চিন্তিত মনে বললাম, সেটা তো জানি না, রূপা তো বলেছিল ওর মা বাবা রাজি, তাহলে এরকম কেন করবে? আমার কথায় বাবা বললেন, যা ঘরে যা, গিয়ে ঘুমা, চিন্তা করিস না, তোর এর মাঝে রূপা আসলে আমাকে ডাক দিস। বাবার কথায় ঘরে গিয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, এসব কি হচ্ছে? কাল রূপার সাথে বিয়ে, আর তার আগেই ওর খোঁজ নেই। রূপা কোথায় আছে, কেমন আছে সেটাও জানি না। এসব ভাবছি আর চিন্তা করছি, চোখে ঘুম আসছে না। এভাবে কেটে গেল অনেকটা সময়। ঘড়িতে তখন রাত 2টা। এরকম একটা সময়ে আমার বাড়িতে একটা আওয়াজ পেলাম, কেউ আমার বাবার নাম ধরে ডাকছে। কেউ বাবার নাম ধরে ডাকে আমি দরজা খুলে বাইরে বের হয়ে অবাক হয়ে গেলাম, কারণ বাইরে দাঁড়িয়ে আছে কয়েকটা জিনের মাঝে দাঁড়িয়ে রূপার বাবা। রূপার বাবাকে দেখে আমি সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে ওরা বলল, তোমার মা বাবাকে ডাকো। ওনার কথায়
মা বাবাকে ডাকলে মা বাবা দরজা খুলে ওদের দেখে ভয় পেয়ে আমার দিকে তাকালো। আমি তখন বাবাকে বললাম, বাবা, উনি রূপার বাবা। আমার কথায় বাবা রূপার বাবাকে সালাম দিয়ে বললেন, ভেতরে আসুন, বসুন। বাবার কথায় রূপার বাবা বললেন, না, বসবো না, আপনার কাছে আসলাম একটা কথা বলতে। তখন বাবা বললেন, বলেন, কি কথা বলুন। বাবার কথায় রূপার বাবা বললেন, আমার মেয়ে রূপা কোথায়? রূপার বাবার এরকম কথায় আমি অবাক হয়ে বাবার দিকে তাকালে বাবা বললেন, আপনার মেয়ে রূপা কোথায় আমি কিভাবে জানবো? আমি তো নিশাদকে জিজ্ঞাসা করেছিলাম রূপা কোথায়। রূপা নাকি 2 দিন ধরে আসছে না। বাবার কথা শেষ না হতেই আমি রূপার বাবাকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ বাবা, ঠিক বলেছে, রূপা কেন জানি 2 দিন ধরে আমার কাছে আসছে না। আমি অনেক স্মরণ করেছি রূপাকে। আচ্ছা, রূপা কোথায়, আমার কাছে আসছে না কেন? আমার কথায় রূপার বাবা যা বলল সেটা শুনে আমি আকাশ থেকে পড়লাম। রূপার বাবা আমাকে বললেন, রূপা তোমার কাছে কিভাবে আসবে বলো? রূপাকে তো বন্দি করা হয়েছে। রূপাকে বন্দি করেছে তোমার বাবা। কি? আপনি কি বলছেন এসব? বাবা করেছে মানে? এই বলে বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা, উনি কি বলছে এসব? তখন বাবা বললেন, না না, এসব কি বলেন, আমি রূপাকে বন্দি করতে কেন যাব? তখন রূপার বাবা আমার বাবাকে বললেন, দেখুন, আমি একজন জিন, সাধারণ কোনো জিন না, জিনের সর্দার আমি। আমার সামনে অভিনয় করবেন না। আমি আপনাকে বুঝিয়ে বলছি, আমার মেয়েকে যার মাধ্যমে বন্ধ করেছেন তার মাধ্যমে ছেড়ে দিন। রূপার বাবার এমন কথায় আমার বাবা বললেন, বারবার সব কি বলছেন? আপনাকে বলছি না আমি আপনার মেয়েকে কিছু করিনি। আমি তো নিশাদ রূপাকে কালকে বিয়ে দিতে চাইছি, তাহলে আমি কেন ওদের বন্দি করব? বাবার কথায় রূপার বাবা এবার একটু রেগে গিয়ে বললেন,